নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি রোদে দেওয়া বা কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া বেসনের পাঁপড় তৈরি করে দেখাবো। আর পাঁপড় খেতে তো আমরা সবাই খুবই পছন্দ করি, আর সেটা যদি ঘরের তৈরি পাঁপড় হয় তাহলে কোনো কথাই হবে না। আর এই পাঁপড়টা বানাতে বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা একটু চেলে নেব। এবারে বেসনের মধ্যে দেবো গোটা জোয়ান। জোয়ানটা এভাবে একটু দলিয়ে নেব। দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেবো স্বাদ মতো নুন। এবার দেবো 1 চিমটে খাবার সোডা। খাবার সোডা বেশি দিলে হবে না। এবার দেবো 2 চামচ সাদা তেল। ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মেখে নেব। এই চামচে করে জল দেবো, মেখে নেব। এই চামচে করে জল দিলে না জলের মাপটা ঠিকঠাক দেওয়া হবে। এই ডোটা শক্ত করে মেখে নেব। এইভাবে একটু সময় ধরে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখা যত ভালো হবে পাঁপড়গুলো তত সুন্দরই তৈরি হবে। মাখাটা ঠিক এইরকম হবে। এবার এখান থেকে লেচি কেটে নেব। লেচিগুলো এইভাবে একটু সমান করে নেব, আর এইভাবে একটু লম্বা করে নেব। আর একদিক থেকে এরকম করে ছুঁচলো করে নিতে হবে। এই যে সব লেচিগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এবার চাপাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এবার চাপাটা খুলে দেব। এবার একটা করে লেচি নেব, এই থালার মধ্যে রেখে দেব। আর হাতে ঠিক এই জায়গাটা একটু তেল মাখিয়ে নেব। এইভাবে একটু চ্যাপটা করে নেব, আর ঠিক এইভাবে একটু টেনে নেব। আর ঠিক এইভাবে লম্বাই টেনে নিয়েছি। এবার 2 পাশটা এইভাবে একটু বাদ দেব, তাহলে পাঁপড়গুলো দেখতে ভালো লাগবে। এবার পাঁপড়গুলো তুলে নেব। এই যে একটা হয়ে গেল। এই টানটা খুব জোরে দিলে হবে না, আস্তে আস্তে দিতে হবে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আর এই পাঁপড়গুলো ভাজার জন্য তেল হালকা কুসুম গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব।
উল্টে পাল্টে একটু লাল কালার করে ভেজে নেব। আমি তো ভাবতেই পারিনি পাঁপড়গুলো এত সুন্দর ফুলবে। সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। আর যেন একদম রেডি হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে অনিরুদ্ধ। নাও, এই পাঁপড়গুলো চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এই যে কতটা খাস্তা হয়েছে। আর খেতে দারুণ লাগছে। খেতে এতটাই ভালো হয়েছে না, দোকান থেকে কিনে খেতে হবে না। খাওয়ার সময় এই যে জোয়ান মুখে পড়ছে না, খেতে আরো ভালো লাগছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এই পাঁপড়ের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।